এই ভদ্রলোকের বাচ্চাটা মারা গেছে। সে তাকে একটা ভালো জায়গায় খুব সম্মান করে যেখানে দেওয়ার সেখানে না দিয়ে, ঠিক আছে, তাকে ওপর থেকে ছুঁড়ে ফেলে দিল। বাচ্চাটা ভাসতে বাঁচে গেল। এইভাবে ছুঁড়ে ফেলা থেকে আমার মনে হয় তাকে যদি আপনি সম্মান করে যদি ফুল, ধূপকাঠি, ঠিক আছে, একদম ভালোবেসে যদি যেখানে রাখেন খুব ভালোবেসে, এতে আপনার ভালো হতো। উনি এই ভিডিওটা ইনস্টাগ্রামে একবার অলরেডি পোস্ট করেছিল, যেখানে ওনার মিলিয়ন ছিল। হ্যাঁ, মিলিয়ন, দেখো তোমরা মিলিয়ন। আবার রিপিটলি পোস্ট করেছে, যেটা এখন আরও মানে বেশি হয়ে গেছে। বুঝতে পারছো? একই ভিডিও দুবার পোস্ট করার কারণ একমাত্র তোমরাই ভালো বলতে পারবে, কারণ তোমরা সবটা জানো যে মানুষ যদি একটা ভিডিও যদি আবারলি রিপিটলি পোস্ট করে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। আগের ভিডিওটা মিলিয়ন গেছিলো, উনি রিপিটলি আবার এই ভিডিওটা পোস্ট করেছে। আপনি এইভাবে যে ছুঁড়ে ফেলে দিলেন, আমি জানি না আপনার কতটা কষ্ট হয়েছে। হয় একদমই হয়নি আপনার কষ্ট, কিন্তু যারা দেখেছে না তাদের ভীষণ কষ্ট লেগেছে। আপনার যখন ভবিষ্যতে যখন আপনার কিছু হয়ে যাবে, আপনার বাড়ির লোক বা আপনার আশেপাশের লোক যদি আপনাকে এইভাবে উপর থেকে ছুঁড়ে ফেলে দেয়, ভালো লাগবে আপনার? শান্তি পাবেন আপনি? হয়তো পাবেন না। তাহলে ওই যে বাচ্চাটা ছিল আপনাদের, যে বাচ্চাটা মারা গেল, তাকে উপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার কিচ্ছু ছিল না। যে কোনো একটা জায়গায় যেতেন, তাকে সম্মান করে ধূপকাঠি, ফুল দিয়ে তাকে প্রণাম করে যেখানে রাখার রেখে দিন, সম্মান করে। এরকম অসম্মানের মতো উপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন, আবার কাঁদছেন, সেটা ভিডিও করে দুবার ভিডিওটা পোস্ট করেছেন, এটাকে বলে না। যখন আপনারও ভবিষ্যতে কিছু হয়ে যাবে, তখন আপনাকেও যদি আপনার কোনো একজন কাছের মানুষ যদি আপনাকে উপর থেকে ছুঁড়ে ফেলে দেয়, তখন বুঝতে পারবেন আপনি শান্তিতে থাকতে পারবেন কিনা।